শিবির লিখছে যে ছাত্র রাজনীতি চলবে না, অথচ এরা রাজনীতি করছে। ছাত্রদল লিখতেছে যে গুপ্ত রাজনীতি চলবে না, এখন তুমি নাকি গুপ্ত না, আবার গুপ্ত মুছে দিলে তোমার ঘা জ্বলে যাচ্ছে। তারা যে শব্দটা নিয়ে আসলো গুপ্ত, সেটা নিয়ে আমাদের অত হেডেক নাই। ছাত্রলীগ তারাও কি গুপ্ত হয়ে বা ছাত্রদলের ভিতরে প্রবেশ করে ফিরে আসতে পারার কোনো আশঙ্কা আছে? বিগত সময়ে রাজপথকে মোকাবেলা করে রাজনীতিরে শিখেছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গুপ্ত অবস্থায় অন্যের স্বার্থ হাসিল করবেন, সে সুযোগ ভাই কোনোভাবেই দেওয়া হবে না। সেটা শিবিরে যেতে পারে, এরা ছাত্রলীগকে পুনর্বাসন করতে পারে। জাহাঙ্গীরনগরে কমিটি দিয়েছো 13 জন ছাত্রলীগ, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে কমিটি দিয়েছো, সেখানে অর্ধেক ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে কমিটি দিয়েছো, সেখানে ছাত্রলীগ। এগুলো কিন্তু আমরা তৈরি করি নাই। 2024 সালের 5ই আগস্টের আগের যে ছাত্র রাজনীতি, সেই রাজনীতির সাথে 2024 সালের 5ই আগস্টের পরে যে প্রায় 2 বছর সময় পার হয়ে গেছে, এই সময় ছাত্র রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা, বা ছাত্র রাজনীতিতে স্পেশাল কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কিনা যেটা আগে অনেকের কাছেই আননোন ছিল, অচেনা ছিল? শিবির আপনার হচ্ছে 5 আগস্ট বিকেল থেকেই কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা ক্যাম্পাসের এক প্রকার দখলদারিত্ব নিয়ে নিয়েছে সাধারণের বেশে, এবং তারা ঐক্যবদ্ধভাবে অন্যান্য যে রাজনৈতিক উইংসে রাজনৈতিক অর্গানাইজেশনের সাধারণ ছাত্র ব্যানারে, হ্যাঁ সাধারণ ছাত্র ব্যানারে, এবং সেখানে হচ্ছে যে আপনার যে রাজনৈতিক স্টুডেন্টরা ছিল কিংবা অরাজনৈতিক স্টুডেন্টরা ছিল, এরা হলে উঠতে পারবে কি পারবে না টোটালটা নির্ভর করতো ওই শিবিরের টিমগুলোর উপরে। 5 আগস্টের পরে কালচারটা ক্যাম্পাসে একটা ভালো শিফটিং হয়েছে আমাদের মতে। সেখানে সব ছাত্র সংগঠনগুলোই তাদের কার্যক্রমের অ্যাক্সেস পেয়েছে। বিগত দীর্ঘ সময়ে ক্যাম্পাসগুলোতে আমরা যথাযথভাবে থাকতে পারিনি, লড়াই সংগ্রাম করে গেলাম, হলে থাকতে পারিনি। আর তোমরা ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগের স্লোগান ধরে আবার 5 আগস্টের পরে তুমি হলগুলোকে দখলদারিত্ব করলা সাধারণ শিক্ষার্থীদের বেশে, এরপরে তুমি বলছো যে ছাত্র রাজনীতি থাকবে না। যে ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করবার জন্য, বাংলাদেশের মানুষ ভোটাধিকার আদায় করবার জন্য, গণতন্ত্রকে ফিরে আনবার জন্য, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের জন্য আমাদের শিক্ষা জীবন অনেকের বিপন্ন হয়ে গেল। আমরা হচ্ছে যে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা লাইফকে আমরা বিপন্ন করে রাজপথে ছিলাম। তো সেই ছাত্রলীগের রাজনীতিকে তোমরা বিভিন্নভাবে কলুষিত করতো, তোমরাও ভূমিকা রেখেছো। তোমরা শিবির, তোমরা ছাত্রলীগের ভিতরে থেকে ভূমিকা রেখেছো। 5 আগস্টের পূর্বের রাজনীতি তো ছাত্র দলের জন্য, ছাত্র শিবিরের জন্য বা অন্য যে কোনো ছাত্র সংগঠনের জন্য ক্যাম্পাসে কোনো এক্সেসই ছিল না, এবং কেউ ক্যাম্পাসে যাওয়ার সুযোগও পেত না। গেলে তাদেরকে আইডেন্টিফাই করতে পারলে অকথ্য নির্যাতন করা হতো, পুলিশে ধরিয়ে দেওয়া হতো, এমন একটা ভয়ের কালচার ছিল। যার ফলশ্রুতিতে স্টুডেন্টরা তো 5 আগস্টের যে ঘটনাটা তারা প্রতিবাদ করেছে, জেগে উঠেছে, শাহাদাতের নজরানা পেশ করে তারপরে টিকে থাকার যে অস্তিত্বের লড়াই তারা করেছে। আমরা তো পজিটিভলি একটা চেঞ্জের জন্যই এইটা করতে রাস্তায় নেমেছিল ছাত্ররা বা করেছিল। 5 আগস্টের যে ঐক্যের মধ্য দিয়ে আমাদের বিজয় হয়েছে, সেই ছাত্র রাজনীতিতে কিংবা বাংলাদেশের রাজনীতিতে, সামগ্রিক রাজনীতিতে একটা অনৈক্যের বীজ শিবির বপন করেছে নোংরা ন্যারেটিভ কিংবা মিথ্যা ন্যারেটিভের মধ্য দিয়ে। সেই দায় শিবিরকে একটা দীর্ঘকাল পর্যন্ত বহন করতে হবে। প্রচুর পরিমাণে ধর্ষণ, হত্যার ঘটনাগুলো ঘটেছে, যেগুলো নিয়ে আমরা ভয়েস রেজ করেছি, আমরা কথা বলার চেষ্টা করেছি। এই এগেইনস্টে তখন আমাদের নামেও নানা ধরনের ন্যারেটিভ, আমাদের নামেও কিছু বিষয় নিয়ে আসা হয়েছে। তেমন আমরা বলছি চাঁদাবাজি করবে না, টেম্পো স্ট্যান্ড দখল করবে না। তো এটা তারা ইগোস্টিক প্রবলেম হিসেবে নিয়েছে। এটা সংশোধনের চাইতে আমাদেরকে আর একটা ট্যাগিং কীভাবে দেওয়া যায় এবং ফ্রেমিং কীভাবে করা যায়, সেই জিনিসটাকেই তারা বাছাই করে নিয়েছে। তো তারা যে শব্দটা নিয়ে আসলো গুপ্ত, সেটা নিয়ে আমাদের অত হেডেক নাই। চট্টগ্রামে হচ্ছে যে সিটি কলেজে যে সংঘর্ষের সূচনা হয়েছে, যে এরা লিখে দিচ্ছে, শিবির লিখছে যে ছাত্র রাজনীতি চলবে না, অথচ এরা রাজনীতি করছে। ওইখানে ছাত্রদল ছাত্রটাকে কেটে দিয়ে বলছে যে গুপ্ত রাজনীতি চলবে না। এটা তো ইন্টেলেকচুয়াল রাজনীতি এক প্রকার। তো তুমি আর একটা গ্রাফিতি করো, তুমি বলছো গুপ্ত রাজনীতি, ছাত্র রাজনীতি চলবে না, তুমি রাজনীতি করতেছো। ছাত্রদল লিখতেছে যে গুপ্ত রাজনীতি চলবে না, এখন তুমি নাকি গুপ্ত না, আবার গুপ্ত মুছে দিলে তোমার ঘা জ্বলে যাচ্ছে, তুমি হামলায় নেমে পড়তেছো। চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনাটা ঘটলো, সেখানে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্র শিবির সেখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাচ্ছিল। ছাত্রদলের পক্ষ থেকে সেখানে রাজনীতির আগে গুপ্ত শব্দটা যোগ করা হয়েছে, সেটা থেকেই হচ্ছে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে পলিটিক্স ছাত্রদলও করে, ছাত্র শিবিরও করে, দুইটা গ্রুপই করছে। ওইখানে জুলাই গ্রাফিতি ছিল এবং রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছিল। ক্যাম্পাসে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমাদের ব্যানার ফেস্টুনগুলো খুলে ফেলছে। এরপরে তারা গুপ্ত শব্দটা লিখছে। ওই গ্রাফিতি কিন্তু লেখা হয়েছে, তারপরেই তারা গুপ্ত লিখেছে, বিষয়টা এরকম না। ওই গ্রাফিতিটা লেখা ছিল অনেক আগের।
হঠাৎ করেই তারা কেন গুপ্ত শব্দটা নিয়ে আসলো, মানে কারণ ছাড়া তো এটা করার কোনো কথা না। এরপরে আমাদের ব্যানার ফেস্টুন খুলে ফেলছে। তা আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা হচ্ছে সবসময় সহনীয় আচরণ করতে হবে। তবে মানে কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আমার এটা হক বা আমার এটা অধিকার, সাংবিধানিক অধিকার যে আমি নিজেকে সেভ করব, এতটুকু পর্যন্ত যেন ক্যাম্পাসকে শান্ত রাখা সম্ভব হয়। সিসিটিভি ফুটেজ আসছে, সেখানে দেখা গিয়েছে যে ক্যাম্পাসের গেটের সামনে ছাত্র দলের বহিরাগত যারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে রাখা হয়েছে, হাতে লাঠিসোঁটা। এরপরে আমাদের কয়েকজনকে আঘাত করে, মার দেয়। নিজে হামলা করছে, ছাত্রদলের ছেলেদের উপর হামলা করে নিজেরা ভিকটিম রোল খেলে। ভিকটিম রোলটা কিভাবে খেলে? চট্টগ্রামে এদের ছেলে একটা আহত হয়েছে, তো আমাদেরও একটা ছেলের মাথা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, কিন্তু এরা সাথে সাথে এদের একটা পেজে ফটো কার্ড দিয়ে দিছে ছাত্রদলের হামলায় শিবিরের ছেলে আহত হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু ওই নোংরা নেগেটিভ আরেকটা দ্বারা করা নাই পেজে যে আমাদের ছাত্রদলের ছেলে শিবিরের হামলা আমার ছাত্রদলের ছেলে আহত হয়েছে। মানে এরাই আপনার উপরে হামলা করবে, আবার একটা পেজে এরা নিউজ করবে, ওই পেজের রেফারেন্সে শত শত পেজ থেকে এগুলো ছড়িয়ে দেবে। এটার মধ্য দিয়ে এরা ভিকটিম রোল প্লে করার মধ্য দিয়ে সমাজে মিথ্যা সংবাদ একের পরে প্রচার করে যাচ্ছে, যেগুলোর ইম্প্যাক্ট আজকে গোটা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। ডাকসু, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ছাত্র সংসদ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ আছে, সবগুলোর কি একই রকম, একই ফেট? এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, যে নির্বাচনের অনেক কিছু অমীমাংসিত রয়ে গেছে, সেই তথাকথিত ডাকসু কতটুকু ফাংশন করছে সেটা নিয়ে বলাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। দ্যাটস অল। 5 আগস্টের পরে এটা বেশ ভালো একটা সুযোগ ছিল, আমরা আমাদের কার্যক্রম স্টুডেন্টদেরকে দেখানোর সুযোগ পেয়েছি এবং প্রতিটা ক্যাম্পাসে আমাদের যে পূর্বের যে কাজের ধারাবাহিকতা সেগুলো একটু এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি বড় করে। সেখানে স্টুডেন্টরা বেশ রেসপন্স করেছে। আমাদের ছাত্র সংসদ নির্বাচনে তার একটা আউটপুট আপনারা দেখেছেন। প্রতিটা ছাত্র সংসদেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছে। এখানে ছাত্র শিবির কোনো পেশি শক্তি ব্যবহার করে নাই, স্টুডেন্টদেরকে ভয় ভীতি দেখায় নাই, এমনি স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্টরা এসেছে, ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছে, তারা ভোট দিয়েছে এবং প্রতিনিধি তারা নির্বাচিত করেছে। আমরাও আমাদের কমিটমেন্ট অনুযায়ী ক্যাম্পাসে এখন পর্যন্ত যত প্রতিকূলতাই হোক, প্রশাসনের অসহযোগিতা হোক, আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। এখন ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতরের যদি হাইপোথেটিক্যাল কোশ্চেন আমি আপনাকে করতে চাই, যদি কনফ্রন্টেশন, সংঘর্ষ আরও বাড়তে থাকে, তাহলে ছাত্রলীগ যেটা নিষিদ্ধ হয়েছে তাদের আবার ফিরে আসার কোনো সুযোগ আছে কিনা? তারাও কি যুক্ত হয়ে বা ছাত্র দলের ভিতরে প্রবেশ করে ফিরে আসতে পারার কোনো আশঙ্কা আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ছোট সংগঠন নয় যে আমার চলতে হলে আমাকে ছাত্রলীগ আর ছাত্র শিবির ভাড়া করতে হবে। আমার সংগঠনে বিগত দীর্ঘ দুঃশাসনে যারা রাজপথে থেকে লড়াই করেছে, আমি বিশ্বাস করি আমাদের সংগঠনে এসে গুপ্ত অবস্থা থেকে রাজনীতি করার সুযোগ তারা পাবে না। কারণ বাংলাদেশে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যারা বিগত সময়ে রাজপথকে মোকাবেলা করে রাজনীতিতে শিখেছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং এখানে এসা আপনি গুপ্ত অবস্থায় অন্যের স্বার্থ হাসিল করবেন, সে সুযোগ ভাই কোনোভাবেই দেওয়া হবে না। সেটা শিবিরে যেতে পারে, এরা ছাত্রলীগকে পুনর্বাসন করতে পারে। যে তোমাদের শেরে বাংলা এই যে মেডিকেল কলেজে সেখানে যে কমিটি দিয়েছো সেখানে তো অর্ধেক ছাত্রলীগ, জাহাঙ্গীরনগরে কমিটি দিয়েছো 13 জন ছাত্রলীগ, তারপরে হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে কমিটি দিয়েছো সেখানে অর্ধেক ছাত্রলীগ, তারপরে হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে কমিটি দিয়েছো সেখানে ছাত্রলীগ, তিতুমির কলেজের কমিটি, এইভাবে আমাদের কাছে তো 80-90টা কমিটি লিস্ট পেয়েছি। এগুলো কিন্তু আমরা তৈরি করি নাই, আমাদের এত সময় নেই আসলে।